আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘুষো মাছ দিয়ে পেঁপে দিয়ে থোড় রান্না করতে হয়। আমি থোড় রান্নার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণ থোড়। এতে 100 গ্রাম মতো ঘুষো মাছ নিয়েছি, অল্প কিছু পেঁপে কেটে নিয়েছি, একটু আলু কেটেছি, আর এটা একটু পেঁয়াজ কাটা, এটা আদা বাটা, রসুন বাটা। এবার আমি ঘুষো মাছটাকে প্রথমে ভেজে নেব। ঘুষো মাছটাকে ভাজার জন্য আমি গ্যাস অন করে কড়া প্রায় গরম হয়েই গেছে, খালি ভাজতে দিলেই হয়। আমি এবার ঘুষো মাছটা ভাজতে দিয়ে দেব। ঘুষো মাছটাকে আমি আগে অল্প করে লবণ দিয়ে রেখেছিলাম। এইভাবে ঘুষো মাছটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ঘুষো মাছটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি ঘুষো মাছটাকে কড়াই থেকে তুলে নেব। আমি ঘুষো মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এবার এতে ভাজতে দেব থোড়টাকে। থোড়টা কিছুক্ষণ ভেজে নেব। আমি থোড়টাকে আগে অল্প একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যাতে থোড়টা থেকে জলটা বেরিয়ে যায়। থোড় থেকে প্রায় জলটা ভালোভাবে বেরিয়ে গেছে। যেহেতু থোড়টাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন এতে লবণ আর দেবো না। এতে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। থোড়টাকে খুব সুন্দর করে এবার নেড়ে নেব, যাতে হলুদটা থোড়ের সঙ্গে মিশে যায়। এইভাবে থোড়টাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার থোড়টা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। থোড়টাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। আমি থোড়টা কড়াই থেকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। এবার তেলেতে আস্তে আস্তে আমি পেঁপেটা ভেজে নেব। আমি এতে পেঁপে দিয়েছি কারণ অনেকে থোড়ও পছন্দ করে না খেতে, পেঁপেও পছন্দ করে না খেতে। যেহেতু রান্নাটা আমি ঘুষো মাছ দিয়ে করছি, একটু টেস্টি হবে, তাই পেঁপে আর থোড় যারা খেতে পছন্দ করে না, আশা করছি তাদের খুব ভালো লাগবে। এবার আমি এর উপরে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। পেঁপেটাকে এইভাবে 2 মিনিট ভেজে নেব। পেঁপেটাকে আমি খুব সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁপেটা কড়াই থেকে নামিয়ে নেব। সেমভাবে আমি আগের মতো করে আলুটাও ভেজে নেব। এতে আগের মতো আমি
লবণ আর হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণ। এইভাবে আলুটাকেও 2 মিনিট ভেজে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুটাকে কড়াইয়ের থেকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেলেতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর উপর আমি দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে খুব বেশিক্ষণ ভাজবো না। এর উপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। রান্নাটা খুব অল্প তেলে করছি কারণ প্রতিটা জিনিস তেলে ভাজা আছে, তাই খুব বেশি তেল দিলে থোড়ের টেস্টটা পাওয়া যাবে না। এর উপর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু প্রতিটা ভাজার সময় আমি গুঁড়ো হলুদ ব্যবহার করেছি, তাই এখন হলুদ গুঁড়োটা একদম অল্প পরিমাণ দিলাম। এবার হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এইবার এর উপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা থোড়, আলু এবং পেঁপেগুলো। প্রথমে আমি থোড়টা দিয়ে দিলাম। থোড়টা দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। এইবার এর উপর আমি পেঁপে আর আলু ভাজাটা দিয়ে দেবো। পেঁপে আর আলুটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। আমি এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যেহেতু প্রতিটা জিনিস ভাজা আছে, তাই আমি এগুলোকে না ভেজে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি। এটা এবার কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতো ফুটবে। ফোটার পরে আমি ভেজে রাখা কুসো মাছগুলো দিয়ে দেব। আমি এতে লবণ দিলাম না কারণ আমি প্রতিটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। এইবার যখন
প্রায় তরকারিটা হয়ে যাবে, তখন একটু টেস্ট করে লবণ দেব, যদি প্রয়োজন হয় তো। 5 মিনিট পরে আমার তরকারিটা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ঘুষো মাছগুলো দিয়ে দেব। আমি লবণ টেস্ট করেছিলাম, তাই এতে আর কোনো পরিমাণ লবণ দিতে হয়নি। আগে যে পরিমাণে লবণ দিয়েছিলাম তাতেই ঠিকঠাক হয়ে গেছে। এবার মাছগুলো 1 থেকে 2 মিনিট ফোটার পর আমি তরকারিটা নামিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। তোমরাও এরকমভাবে ঘুষো মাছ দিয়ে পেঁপে দিয়ে থোড় রান্না করে ট্রাই করতে পারো, ভালো লাগবে আশা করছি সবার। গরম ভাতের সঙ্গে এই রকমভাবে রান্না করা থোড় দারুণ লাগবে।